দর্শক এই মুহূর্তে একটু যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউট এলাকায়, সেখানে রয়েছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখনো দগ্ধরা হাসপাতালে আসছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে এখনকার জানাবেন আমাদের। ঘটনা দুপুরের দিকে ঘটনা ঘটার পরপরই মূলত এখানে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি, প্রায় 70 জনের মতো আহতকে এখানে আনা হয়, যেটা মূলত রাজধানীর উত্তরার যে সকল আশপাশের যে সকল হসপিটালগুলো রয়েছে সেখানকার রোগীর আহতের পরিস্থিতি দেখেই মূলত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। তখন সেটি প্রায় বিকেলের সময়ে। তারপর থেকেই মূলত আসলে সেভাবে আমরা রুগী আহতরা আসার তেমন খুব একটা চোখে পড়েনি, দু একজন এসেছে, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম করে আহতদের নিয়ে আসার চিত্র এখন খুব নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে প্রায় 70 জনের মতো চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে কিন্তু একজন মারা গেছেন। এর পাশাপাশি যদি বলি প্রায় 84 জনের মতো আহতদের অবস্থা, 84 জনের মতো আহত এখানে সংকটাপূর্ণভাবে তারা চিকিৎসা নিচ্ছেন মূলত যদি বলি। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। যদি বাড়তি রোগীর চাপ, আহতের চাপ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানেও কিন্তু পাঠানোর সব ব্যবস্থা কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। যদিও আমরা সন্ধ্যার পর বা বিকেলের পর কিন্তু সেরকম করে আহতর আসার যে ব্যবস্থা আসার কিন্তু খুব একটা দেখিনি। তবে এখন পর্যন্ত যেটি বলতে পারি যে প্রায় 70 জনের মতো বার্ন ইউনিটে আহত শিশু এবং শিক্ষার্থী বা অভিভাবক যারাই এই উত্তরার বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এখানে চিকিৎসা চলছে। তার মধ্যে বেশ কয়েকজন আছেন যারা একেবারে মুমূর্ষু অবস্থায়, তাদেরকেও কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বলা যায় যে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু এখানকার বাহিরের যে পরিস্থিতি সেটি বলা যায় যে খুবই বিশৃঙ্খল একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়ে আছে এখানে। প্রায় আমরা দেখতে পাচ্ছি সেই দুপুরের পরপর থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনের যে সড়কটি রয়েছে এখানে প্রায় কয়েক হাজার মানুষ, উৎসুক জনতা, তার পাশাপাশি ছাত্র বা সাধারণ নাগরিক রয়েছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠন, সকলের পক্ষ থেকে এত পরিমাণ মানুষ বা সাধারণ মানুষের উৎসুক মানুষের জটলা হয়েছে যে এখানে চিকিৎসা নিতে আসা মানুষজন বা অ্যাম্বুলেন্স কিংবা যানবাহন যাতায়াতও বেগ পেতে হচ্ছে। এখানকার যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কিংবা স্কাউট কিংবা রেড ক্রিসেন্ট সোসাইটির যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই সড়কের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন, সর্বাত্মকভাবে তারা চেষ্টা করছেন যাতে অ্যাম্বুলেন্স কিংবা ডাক্তারদের পরিবহনের যে সকল গাড়ি রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সেখানে আমরা দেখছি পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও আসলে মানুষদেরকে কিন্তু এই হাসপাতালের সামনে থেকে কিন্তু সরানো যাচ্ছে না। আমরা দেখছি সময় বাড়ার সাথে সাথে কিন্তু উৎসুক মানুষের জটলাও বাড়ছে। শাওন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।